কিসে কে দিলে এত বড় হয়েছিস হাতিটা বন্ধ খাওয়া শিখলেন না এখনো এখন কি করবি দাদা ভাই বসুন যা কিছু করে আমি করতেছি মানে বুঝলাম না আমি ছেলেটা বারবার করে তোকে নিষেধ করলো মামা আমাকে হাড্ডি দিও না আমি হাড্ডি খেতে পারি না তারপরে কেন তুই হাড্ডি দিতে গেলি দাদা ভাই আপনি যে কেন দিচ্ছি এখন না পরে বলতেন সময় ঠিকই বলতেন পপি বল ছেলেটা ইনোসেন্ট না কি বলি পুরাই বজ্জাত বেটা ওর চোখগুলা কি মায়াবী কি সুন্দর কি বলি পারলে তো চোখ দিয়ে সব খেয়ে ফেলে তেমনটাও না ও 100% এমন দামড়া বেটা একটা কি যে বলো ও আমার থেকে 4-5 বছরের বড় হবে কচি ভেন্ডি যা 2 দিনে পুরিয়া খাওয়া যা করতে করতে চল চল আয় লাগছে না বাজারে গেছিস তো মানে মামা 10 টাকার একদম তাজা থেকে ধন্যবাদ তো তাহলে দেখে দিচ্ছেন তো ভাই 10 টাকা ধন্যবাদ নিয়ে 1000 টাকার নোট দিলেন এই সুজন তোর কাছে 10 টাকা আছে দেখতো এই বাবা আমি সাথে করে ওয়ালেট নিয়ে আসছি আচ্ছা আপু আপনার কাছে কি 1000 টাকা ভাঙতে হবে বাজারে আসছেন ভাঙটি নিয়ে আসেন নাই মেয়ে দেখলে কথা বলবা উফ বাদ দাও তো ফুপি চুপ তো এইভাবে কথা বলতেছেন কেন আমরা আপনাদের সাথে সম্মান দিয়ে কথা বলতেছি আর আপনারা আমাদের সাথে এমন ব্যবহার করতেছেন শুনেন আপনারাই বলি আমি আপনার কোন কই আরে ওই হইলো আপনি যখন মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন মানুষ আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আর আপনি যখন নিজে ইজ্জতে কথা বলবেন মানুষ আপনাকে ইজ্জতে কথা বলবে বিষয়টা মাথায় রাখবেন টাকা দেন টাকা দাও লইলাম না তোমার ধনে ছাতা এই চল আর প্রতিদিন কথা তো এদিকে আরে হইলো পাল ভাই রাস্তা খারাপ আছে বাবা 1000 টাকা ভাঙিয়ে দাও তো চিন্তা করবে কিনা এই বৃষ্টি কি বলবো
চলে গেল। বাদ দাও তো, বেড়া মানুষ। আচ্ছা দেখ, বাবা তুমি না সবসময় বেশি বেশি করো, তোমার জন্য একটা ঝামেলা হয়। আমি বেশি কথা বলি না, বেশি কিছু করিও না, আমি সবসময় উচিত কথা বলি, আর উচিত কথা বললে মানুষ খুশিতে লাগে। দেখছো আবার শুরু করছো তুমি। কি ব্যাপারটা কি হয়েছে তোদের? হ্যাঁ, আমি না তোদের একটা ব্যাপার একদম বুঝতে পারি না। এই একজন আরেকজনকে ছাড়া থাকতে পারিস না, আবার দেখি হুট করে এই তোরা দুজনা ঝগড়া শুরু করে দিয়েছিস। আসলে কি বিষয়টা কি, আমাকে একটু খুলে বলবি? বলবো দুলা ভাই, গেছিলাম বাড়ির সামনে, আমি 10 টাকা ধনে পাতা কিনতে, কি হয়েছে দেখে জানো তো? সব কি বলে দিব নাকি? কিছু হয় না বাবা, চলো। জিজ্ঞেস করলে কিছু হয়নি, আবার লেগেই থাকে। আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না। পাগল, দুইটাই পাগল হয়ে গেছে। আমি আমার জীবন এমন বজ্জাত বেটা দুইটা দেখিনি। কার কথা বলছো খুবই? আর কার কথা বলবো, যে আমাকে বলে ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। ও কিন্তু তার ভাগ্যে, আমার কিন্তু খুব ইনোসেন্ট মনে হয়েছে। ইনোসেন্ট, কচি ঢ্যাঁড়সের মতো ইনোসেন্ট। কি হয়েছে? আর বইলো না, এক বজ্জাত বেটা আমাকে বলে ইজ্জত দিলে নাকি ইজ্জত পাওয়া যায়। কি উল্টাপাল্টা এসব বলছিস? ও ফুপি, কি যে বলো না। তাড়াতাড়ি নাস্তা দাও, আমার অফিসে যাওয়ার সময় হয়েছে। দোয়া করি আজকে ওই বজ্জাত বেটা তো চেম্বারে আসো, আর একদম সুই ফুটাই দে, মুখের জবান বন্ধ হয়ে যাবে। অয়ন, তোমার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা আছে। টিভিটা একটু বন্ধ করো। আমাদের বাসায় একজন রেসপন্সিবল পারসন খুব প্রয়োজন। হ্যাঁ, রেসপন্সিবল মানুষ তো আমাদের বাসায় আছে, এই যে মামা, মামাই তো আমাদের সবকিছু ম্যানেজ করে। মামা? তোমার মামা? যে 10 টাকার ধনে পাতা কিনে আনতে পারে না, সে আবার রেসপন্সিবল পারসন, তাই না? দুলা ভাই, শালারে তো চিনলেন না। যেদিন একটা সিনেমা বানায় পুরা দেশে হইচই ফেলাই দিব না, সেই দিনই শালারে ঠিকই গুনবেন। যেদিন হইচই পড়ে যাবে সেদিন দেখা যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে তোমার বিয়ে দেব। দেখো, তুমি ছোটবেলা থেকে আমার কাছে যা যখন চেয়েছো, যেটা আবদার করেছো, আমি তোমার সব আবদার মিটিয়েছি। আর এই বিয়েটা বিশাল বড় একটা দায়িত্ব। সেই দায়িত্ব কাঁধে নেওয়ার মতো তোমার সময় এবং বয়স দুটোই হয়ে গেছে। বাবা, আমি আর কিছুদিন চাকরিটা করি, তারপর সেটেল হয়ে না হয় আমি বিয়েটা করব। পুরুষ মানুষের সেটেলড হওয়ার শেষ নেই, এত কথার দরকার নাই। আমি তোমাকে ঠিক যেভাবে বলেছি সেইভাবে প্রস্তুতি নাও, আমি তোমার জন্য মেয়ে দেখছি। দুলা ভাই, বিয়ে তো অয়ন করবে তাই না? হ্যাঁ, অবশ্যই অয়ন করবে। তাহলে মেয়ে পছন্দ তো অয়নও করতে, বড় একটা পছন্দের বিষয় থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই পছন্দের বিষয় থাকতে পারে। সেই জন্যই তো তোমার আজ পর্যন্ত বিয়ে হলো না, অথচ তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের ছেলে মেয়ে সব স্কুলে যায়। এত কথার দরকার নাই। অয়ন, আমি তোমাকে যেটা বলেছি সেটা মাথায় রেখো। বাবা, 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 আমার কথাটা তো শুনবা। ওই মামার বাচ্চা, তুমি কোনো কিছু বলতে পারো না আমি যে এখন বিয়ে করতে চাই না? সবে তো ছিলাম, এই 10 টাকা কাঁচামরিচ দাও তো। মামা, 10 টাকার কাঁচা মরিচের জন্য 100 টাকা ভাঙতি আছে কিনা দেখেন। আচ্ছা ফুপু, আমি আপনার কোন জন্মে ক্ষতি করছিলাম একটু বলেন তো আমারে। আবার ফুপু বললেন? আমি আপনার কোন জন্মের ফুপু হই? বেটি মানুষ। এই কাঁচামরিচ দেন। ও ধরেন ভাই, 500 টাকা ভাঙতে হবে না। সারাদিন বেচা বিক্রি করে 500 টাকা তোমার কাছে নাই? ভাঙতি নাই? আমি আপনার আগেই বলছিলাম। ভাঙতি নাই? না ভাই নাই। কুইজা মিটে পারলে ভাঙতি 500 টাকা ভাঙতে পারেন আপনি? সারাদিনে ব্যবসা করে 500 টাকা ভাঙতে পারেন আপনি? দেন 500 টাকা দেন। লইলাম না সাদা কাঁচামরিচ। এই যে মামা, এরপর আবার বাজারে আসলে 10 টাকার কাঁচা মরিচের জন্য 10 টাকা ভাঙতি নিয়ে। বেটি মানুষ। ভাবি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
আমার বৃষ্টি মামুনি কই? মামুনিকে দেখছি না। আচ্ছা ভাবি, বৃষ্টি মামুনি কি ভালোভাবে প্র্যাকটিস করছে তো? জি ভাইজান, ঠিকঠাক প্র্যাকটিস করতেছে। ভাইজান, বৃষ্টি বাবার অবর্তমানে আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনোদিনও ভুলবার না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো মামুনি? এই তো আঙ্কেল ভালো আছি। আপনি তো আসতে পারেন আমার চেম্বারে। না রে মা, দোয়া করিস আমার যেন তোর চেম্বারে যাওয়া না লাগে। কেন আঙ্কেল? কেন আঙ্কেল মানে? তুমি কি চাও যে আমার দাঁতের সমস্যা হোক আর আমি তোমার চেম্বারে যাই? না না আঙ্কেল, তা কেন হবে? আপনি যে মেয়েকে ডাক্তার বানালেন তার চেম্বারটা একটু ঘুরে দেখবেন না? যাবো রে মা, একদিন যাবো তোর চেম্বার দেখতে। ভাবি, আপনি তো সবই জানেন। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, আমার বন্ধুও কিন্তু আমাকে কথা দিয়েছিল। এই যে দুইজনে মিলে যে ওয়াদাটা করছিলাম না, সেই ওয়াদা পূরণ করার সময় কিন্তু এসে গেছে। ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে তো সব কথাবার্তা হয়েই গেল। হ্যাঁ, এখন একটা ভালো দিনক্ষণ দেখে ওদের শুভ কাজটা সেরে ফেললেই আমাদের দায়িত্বটা শেষ হয়। ঠিক কথা বলেছেন ভাইজান। ঠিক আছে ভাবি সাহেবা, সেই কথাই রইল। আজকে তাহলে আমি উঠি। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ কি মামনি, খুশি তো? হ্যাঁ আচ্ছা ভাইয়া, বৃষ্টির পুকুরে তো কেমন লাগে রে? ঘুম থেকে কথা দিচ্ছি আমার ইমোশনে হাত দিতে হবে কেন? উপর কথা না, ভুঁড়িটা এরকম চাপ দিয়া খিচ মাইরা ভিতরে নিয়ে নিলেই তোমার ভুঁড়িটা কিন্তু কমে যাবে না মামা। আগে ভুঁড়িটা কমাও, তারপর বৃষ্টির ফুফুর কাছে যাও। বুঝতে পারো নাই? এলে তো গেটের থেকে তোমার পরিষ্কার করে দিবে। কি ব্যাপার বাবা ভাগ্নে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্ল্যান করা হচ্ছে? আর তো তেমন কিছু না, সিনেমাটা খারাপ না, সিনেমা তো টলিউড একটা দেখে তাই না? টলিউডের নায়িকা দাঁড়া। এই যে দেখ তো, তোর সিনেমাতে এটাকে নায়িকা হিসেবে চালানো যায় কিনা। বাহ দুলা ভাই, এ তো সাক্ষাৎ অপ্সরা। সুন্দর গাল, মায়াবতী কেশ বা মেঘবতী কন্যা বাবা। হয়েছে, আর বলতে হবে না, আর বলতে হবে না। শোন, এটা অয়নের জন্য ঠিক করেছি। ওদের দুজনকে মানাবে না। মানাবে না মানে কি দুলা ভাই? এই মেয়েটা দুনিয়াতে আসছে আর ভাগনা তো। দুলা ভাই, আমার ভাগ্নে এই মেয়েকে পছন্দ করবে, এই মেয়েকে ভালোবাসবে, বিয়েও করবে, সংসারও করবে, সুখীও হবে। লাগান বাজে এক না। তাই শোন, তুই যদি এই মেয়েটার সঙ্গে তোর ভাগ্নের বিয়ে ফাইনাল করতে পারিস, তাহলে 1 লাখ না 2 লাখ দেবো। দান ডান। কিসের দান? লাইফটা আমার, আমাকে না জিজ্ঞেস করে তোমরা আমার বিয়ের ডিসিশন নিয়ে নিতেছো। এগুলো মানে কি? এগুলো কিভাবে সম্ভব? আরে ভাগনা, মামারা তখন ভাগনা খারাপ চায় নাকি? বাবারা খারাপ চায়? তুই ছবিটা দেখ, আমার মনে হচ্ছে তোর জন্য ভালো হবে। তোমার জন্য এত পছন্দ হয়েছে মেয়েটাকে, এক কাজ করো, তুমি মেয়েটাকে বিয়ে করে নাও। আমাকে কেন বলতেছো? কবুল বলবি তুই, বিয়ে করবি তুই, সংসার করবি তুই, বিয়ের পর প্রেম তো তুই করবি ভবিষ্যতে, নাকি বউটা আমারই দিয়ে দিবি? যাকে আমি দেখলাম না আমি তার প্রেমে পড়ে যাব? এতটা লুজার আমাকে কিভাবে মনে হয় তোমাদের? আমি বুঝলাম না। আমি ইস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না, এটা ফাইনাল। এই, আমার কি টাকা পয়সা ধন সম্পদ কম আছে রে? তোকে এস্টাবলিশড হয়ে বিয়ে করতে হবে কেন? আমারটা খেয়েই তো শেষ করতে পারবি না। আর তাছাড়া মেয়েটা ডাক্তার। তার মানে কি বাবা? তুমি চাও আমি আমার বইয়ের টাকায় চলি? তুমি এটাই চাও? আমি বলি কি গাধাটাকে, আর গাধাটা বোঝে কি? ভাগনা, তুই আগে ছবিটা দেখ, আমার মন বলতেছে তোর জন্য ভালো হবে। ইম্পসিবল। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মেয়েকে বিয়ে করবো? অয়ন, আমি ওইখানে কমিটেড। কিসের কমিটেড বাবা তুমি? হ্যাঁ, কিসের কমিটেড তুমি? এটা কি তুমি 90 দশক পাইছো? তুমি আমার ঘাড়ের উপর যা চাপাই দিবে আমার সেটাই মানতে হবে? এই,
90 দশকে কয়টা সংসার ভাঙতো আর এখন কয়টা ভাঙে? মামার বাচ্চা মামা, বাবারে ভালো মতো বুঝাই দাও, উনার কমিটমেন্টের মধ্যে যেন আমার নাটা নেয়, আমি উনার কমিটমেন্টের মধ্যে নাই। কি ব্যাপার ফুপি, আজকে হঠাৎ আমার চেম্বারে? আরে আপা একটু বাইরে গেছে তো, আসতে বিকাল হবে, তাই ভাবলাম একটু ঘুরে যাই আর তোর সাথে আড্ডাও দিয়ে যাই। যাক, এসেছো ভালোই করেছো। তো চা খাবে না কফি? না রে, কিছুই খাবো না। ফুপি, তুমি তো জানো না আমাকে কত রকমের প্যারায় থাকতে হয়, কত ধরনের মানুষ এখানে আসে। তোর এখানে কত ধরনের মানুষ আসে, ওই বজ্জাত বেটা আসতে পারে না? আসলে এমন শিক্ষা দিয়ে দিবি যাতে জীবনে না ভুলে। কার কথা বলছো তুমি? আরে তুই ভুলে গেছিস ওই যে 10 টাকা ধনে পাতা? এখনো সেই বিষয়টা তোমার মাথায় আছে ফুপি? হ্যাঁ, সব মনে আছে। কি বাজি দেখাইতেছস? মাংস ল, মাংস দিয়ে না খেলে গরম গরম পরোটা, গরম গরম মাংস মজা লাগবে। আর যেমন আমি হাঁটতে দিতে পারি না। এই বলে পারস না মানে নাকি? পারবি না নাকি? পারবি, চেষ্টা কর, পারবি। তোর তোর তোর। দিও না বুঝ। এই শোন, এই হাড্ডিটা খা, এটা না চুষলে সেই মজা পাবি। নে ধর, তো 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 নন্দি নন্দি ল। গরম গরম পরোটা, গরম গরম গরুর মাংস, মজা আলাদা রে। কিসে এত বড় হয়েছিস, হাতিটা বন্ধ খাওয়া শিখলেন না এখনো? এখন কি করবি? দাদা ভাই, বসুন, যা কিছু করে আমি করতেছি। মানে বুঝলাম না আমি, ছেলেটা বারবার করে তোকে নিষেধ করলো মামা আমাকে হাড্ডি দিও না, আমি হাড্ডি খেতে পারি না, তারপরে কেন তুই হাড্ডি দিতে গেলি? দাদা ভাই, আপনি যে কেন দেখছি এখন না, পরে বুঝবেন, সময় ঠিকই বুঝবেন। চল কোথায় যাবে? ডাক্তারের কাছে চলে যাই। উঠ। আরে মেঘ না চাইতেই ঘূর্ণিঝড়। কি হয়েছে ওনার? আর বলবেন না ম্যাডাম, এত বড় হয়েছে এখন পর্যন্ত কোনটা কিভাবে খাইতে হয় সেটাই বুঝে নেই। আরে ঠিক করে বলেন না কি হয়েছে। আর কি বলবো, গরুর হাড্ডি চাপাইতে গিয়ে দাঁতে ব্যথা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার সাথে, আসেন। পুপু, আমি কিন্তু খেতে জানি কোনটা কামড় দিয়ে খেতে হয় আর কোনটা চুষে খেতে হয়। কিসের ফুপু আর কিসব বলতেছেন আপনি এগুলা? আরে আমি গরুর নল্লির কথা বলতেছি, এইভাবে ধরে এভাবে ঝাঁকাইতে হয়, তারপরে চুষা খাইতে হয়। বজ্জাত বেটা। খুব সম্ভবত দাঁতে ফ্র্যাকচার হয়েছে। কিছু মেডিসিন লিখে দিচ্ছি পেন রিলিফের জন্য, এগুলো কন্টিনিউ খাবে। আর একটা এক্সরে করাবেন, কালকে সকালে এনে আমাকে দেখাবেন। আমি যদি আজকে এখনই এক্সরেটা করে রিপোর্টটা নিয়ে আসি, আপনার চেম্বারে আসি অথবা আপনার বাসায় আসি, আপনি দেখবেন না? সরি, আমি বাসায় পেশেন্ট দেখি না। চল বাবু, ওঠ। আচ্ছা কি চলে যাবে না? হ্যাঁ যাবো। চল তাহলে উঠি। কিরে, ডাক্তার কি বললো?
ডাক্তার কি বলবে? আপনার ছেলে কি বৃষ্টিকে ঠিক মতো দেখাইছে নাকি? সে তো ওষুধ না নিয়ে চলে আসছে। ওষুধ না নিয়ে চলে আসলে হবে? এত রাতে আমি দাঁতের ডাক্তার কোথায় পাবো? এই রাত্রেবেলা কই পাবো? অপশন তো একটাই, বৃষ্টি। আমি বৃষ্টিকে অলরেডি ফোন দিয়ে দিছি, ও আসতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো দেখো রোগীর কি অবস্থা দেখো তো। দেখি হা করেন তো, বড় হা। আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম আপনি মনে হয় ঠিক মতো লাগান নাই, তাই না? এই জন্যই ব্যথাটা হচ্ছে। সমস্যা নাই, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এটা খাওয়াবেন আর কালকে সকাল আমার চেম্বারে নিয়ে আসবেন। পপি বল, ছেলেটা ইনোসেন্ট না? বলি পুরাই বজ্জাত বেটা। ওর চোখগুলা কি মায়াবী, কি সুন্দর। কি বলি না, পারলে তো চোখ দিয়ে সব খেয়ে খান। তেমনটাও না। ও 100% এমন গামলা বেটা একটা। কি যে বলো, ও আমার থেকে 4-5 বছরের বড় হবে। কচি ভেন্ডি। আপনার কাছে তো যেতেছিলাম, তাই না রে? আমার ভাগ্নে জিজ্ঞেস করতেছে আমার ভাগ্নে আপনার কেমন লেগেছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আমার ভাগ্নে তো এখনই আপনার চেম্বারে যাবে, তাই না? তাহলে সমস্যা নাই তো? না জি, আসুন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুমি যাও। ও, এখন ম্যাডামের রিক্সা দেখে তুমি আমার সাথে যাবা না, তুমি ম্যাডামের সাথে যাবা না? হ্যাঁ বুঝছি, তুমি ম্যাডামের সাথে যাবা। আচ্ছা ঠিক আছে, উঠো। আরে ওটাই বুঝছি তো। আচ্ছা আমি রিক্সা নেই, তুমি উঠো। ম্যাডাম নিয়ে যাবে। মাম্মা, কি করো? খাবি? দাও। চা বইতে পারছো না, খাবি? একাই ঠুস মারে। মামা, তোমার সাথে কথা ছিল। কি কথা? যে কথাই বলিস, বৃষ্টি ছাড়া অন্য কোনো বিষয় থাকতে সেই বিষয়ে কথা বল। বৃষ্টির বিষয়ে কোনো কথা শুনতে রাজি না আমি। আচ্ছা ঠিক আছে, বলতেছি টিভিটা অফ করো। কনসেন্ট্রেশন আমার দিকে দাও, অফ করো। তুই না অনেক প্যারাদেশ। মামু হুসে কি কারণে? কি হয়েছে বল? বললাম তোমার একটা কথা ছিল। কি বল? মামা, তুমি কিন্তু বলছিলা আমার প্রেমে তুমি ভিলেন হবা না। আমি কবে, কখন, কোথায়, কোন সময়? আমার তো কিছু মনে নাই। কথা দিছিলাম নাকি? আচ্ছা, কথা দিছো দাও নাই সেটা কথা না, কিন্তু আমার বিয়েটা হবে কিভাবে সেটা নিয়ে চিন্তা করো। তোমার জন্য আমার আমসালাদা দুইটাই গেছে। ভাবছিলাম দুলাভাইয়ের কাছ থেকে কিছু টাকা পেলে আমার সিনেমাটার জন্য লোকেশন দেখতে যাবো। এখন আমি কি করবো বলো? এখন দুলাভাইয়ের কাছে যদি রিকোয়েস্ট করতে যাই, আমাকে সে টাকা দিবে? ভাইগনার কাছ থেকে তোমার কাছে টাকা বড় হয়ে গেল মামা। মাঝে মাঝে হয় রে ভাই, না মাঝে মাঝে হয়। তবে তুই যদি টাকার দায়িত্ব নিস, তাইলে আমি একটু ভাইবা চিন্তা দেখতে পারি। সুকুইনা মামা চিনো? তুমি সেইটাই বুঝতে পারছো? তুমি পিশাচের মতো ভাইগনার কাছে টাকা চাইতেছো। তাইলে আমি কিছু জানি না, নিজেরটা নিজে বুঝো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখির ভিতরে আমি নাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমার কনফার্ম করো। আমার কনফার্ম করতে হবে তোমার। মানে কি মামা, তুমি আমাকে প্রেসার দিতেছো? মনের মানুষ পাবা তুমি, আর আমি কি প্রেশার নিব? প্রেশার তো তোমারই নিতে হবে, প্রেশার তো আমি নিতে রাজি না। বাবা, কি হয়েছে? মামা ওই ডেন্টিস্ট আমারে শুই দিছে মামা। ডাক্তারে তোরা শুই দিব, তুই জীবনে ডাক্তারে শুই পারবি না। ঘুমা, দিল আমার কাছে কোনটা দিবি। ঘুমা ঘুমা ঘুমা।
দেখে হা করেন তো। আস্তে। আপনার লাস্ট সেশনটা শেষ, এখন আপনি 3 মাস পরে আসবেন, এসে একটু চেক আপ করে যাবেন। আমি আপনাকে কিছু বলতে চাই। জি বলুন। আমি আমি না মানে আমি আপনি আমাকে কি বলুন? না আমি আপনার ভিজিটটা করতে অ্যাকাউন্টকে পেমেন্ট করবেন আর ভালো থাকবেন। জি কিছু বললেন? না না কিছু না, ভালো থাকবেন, ভালোবাসবেন। জি না, মানে ভালো থাকবেন। আসি আমি। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছেন গুলা ভাই? আর বলিস নি, বাবা মার অমতে একজন ছেলে নিজে পছন্দ করে বিয়ে করে বউ নিয়ে আসতে রাতেই কুপাকুপি করে। গুলা ভাই কিছু বলবে? কেমনে বলবো, আপনি পেপারের মধ্যে দিবে আছেন। বল কি বল। গুলা ভাই হয়তো তো রাজি হয়ে গেছে। বিদেশ যাওয়ার জন্য? আরে না, বিদেশ যাবে না। হয়তো বৃষ্টিকে বিয়ে করেছিল, রাজি হয়েছে। পছন্দ করছে, ভালো সংকট, ভালো কথা। ভাইনা পছন্দ করছে, মামা বিয়ে দিয়ে দিবে, দে, কোনো সমস্যা নাই। আরে দিন, আপনি গার্ডিয়ান না, আপনার ছেলে গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান ছেলে বলবেন, বিষয়টা সেটা করবেন না, বিয়ের গার্ডিয়ান করতে হবে না। সেটা তো মামা করলে হবে, মামা কি গার্ডিয়ান না? আমি করবো তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে 2 লাখ মনে আছে তো, আপনি চুক্তি করছিলেন আমার সাথে। সব মনে আছে, কিন্তু সেটা তো আমি এখন দেবো না। তখন আমার কথা মতো যদি কাজটা হতো তাহলে আমি দিয়ে দিতাম চুক্তি অনুযায়ী 2 লাখ টাকা। 2 লাখ না, দরকার হলে আরো বেশি দিতাম। আমুলা ভাই এত যুক্তি দিয়ে না, কাজ যেটা করা সেটা তো হইতেছে, সেটা আপনার দিক থেকে হোক, অয়নের দিক থেকে, আমার দিক থেকে হোক, টোটাল ডিজাইনটা আমি সেট করছি না। বাস যে স্টপিসে থামা, সেই স্টপিসে থামতেছে, আলটিমেট রেজাল্ট করে দিয়ে নিয়েছে, হয়েছে না? সেটা ক্রেডিট করে দিবেন না, মাত্র 2 লাখ। আপনার একমাত্র শোনা আমি, আপনার একমাত্র হবে, দিবেন না আমার টাকাটা? সব ঠিক আছে, সব কথা বুঝলাম, কিন্তু শুধু ওই টাকাটা আমি দিতে পারবো না। আপনি দিবেন দিবেন, আপনি কালকে দিবেন, বিয়ের পরে দিবেন, আপনার দিতে হবে। আপনার একমাত্র শালা আমি, আপনার একমাত্র দুলা ভাই আমি, আপনি আমার দিবেন, এটাই ফাইনাল। তবে কি কেমনি কি দিবেন আমার জানেন, আমি যাই মনে কাম আবার কি, আমি একটা ব্যস্ত মানুষ, বুঝতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, খুব ব্যস্ত। এই যে ভাইনার বিয়ে দিলেই হবে? আমার বয়স হয়নি, মামাকে বিয়ে করতে হবে না। আর বিয়ে করলে যে একটা বউ এসে কাঁধের উপরে বসবে, তখন খরচাপাতি আছে না? খরচাপাতি কে দিবে? এই দুলাভাই সারা জীবন দিবে নাকি? সারা জীবন দুলাভাই চালাবে। আপনি আছেন উপরে, আল্লাহ আছে, আল্লাহ একটু ব্যবস্থা করবো। আর এই বিয়ে দিই, বিয়ে সাথে আমার রাশি দিবেন, এটা আমার হয় না, দুলা ভাই, আমার এগুলো হয় না। হয় না, হবে না, এগুলো কি বলছিস? না হলে ডাক্তার আছে, দরকারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি করছি আমার হয় না, আমার মনে হয় না। ভালোবাসার বিয়ে সাথে আমার রাস্তা নাই, দুলা ভাই, রাস্তা বুঝতে হবে। কি বলছিস এসব? হয় না, যাবে না। আজকে নাই, দুলা ভাই, আমার হবে না। আপনি মাথায় রেখে 2 লাখ, 2 লাখ, 2 লাখ, দুলা ভাই, 2 লাখ। পাগলটা শুধু পাগলই থেকে গেল না। জি কিছু বললেন? না না কিছু না, ভালো থাকবেন, ভালোবাসবেন। জি
শেষ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করেছিলে? আমি তোমাকে বিয়ে করে ছাড়লাম মানে? মানে এই যে আমার মামার সাথে চক্রান্ত করে তুমি আমাকে বিয়ে করে? মামার সাথে আমি চক্রান্ত করে তোমাকে বিয়ে করেছি নাকি তুমি আমার প্রেমে পড়েছিলে? সরি, আমি তোমার প্রেমে আবার কখন পড়লাম? এই স্বীকার করবে নাকি ইনজেকশন দিব? তোমার এই ইনজেকশন টিনজেকশন যা কিছু আছে সব তোমার চেম্বারে, আর এটা আমার বাসা। ফুপু বেন সাহেব, জি। একটা জিনিস খেয়াল করছেন? কি? এই যে আপনার আর আমার কিন্তু একটা কেমন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ওটা তো হয়ে গেছে। হ্যাঁ, এইটাই তো এতদিন আমার হয় নাই, কিন্তু আজকে কিন্তু হয়ে গেছে আপনার আর আমার সাথে। আচ্ছা, আপনি কি আমার সিনেমার মানে বড় পর্দার নায়িকা হবেন? ইস, বজ্জাত বেটা, বজ্জাত বে এইসব একটা। তো সিনেমা বাদ, আপনি কি আমার জীবনের নায়িকা হবেন? কতবার সামনে এসেছো, একবার বলতে পারতে আমাকে ভালোবাসো। আমার আসলে সাহস হয়নি। শোনো, এই সংসার আমার, আর জীবনে যদি উল্টাপাল্টা কাজ করো এমন জায়গায় ইনজেকশন দিয়ে দেব সোজা হয়ে আর দাঁড়াতে পারবে না। কি দাঁড়িতে পারবো না? মানে তোমার পা। কি দুলা ভাই, এবার বুঝছেন তো বিহাইন্ড দ্য সিন কেমন গেমটা খেললাম, আর সেই দিন আমাকে কেন হাড্ডিটা খাওয়াইছিলাম? এক টুকরা হাড্ডি কা कीमत आप क्या समझोगे দুলা ভাই বাবু? শালা বাবু, তুমি আসলেই একটা জিনিয়াস। হ্যাঁ, এবার দেন আমার প্রাপ্য টাকাটা বুঝাই দেন এবার। 2 লাখ টাকা। কিসের 2 লাখ টাকা? আরে তুই না ভাগ্নের মামা, মামা হিসেবে তোর একটা দায়িত্ব ছিল না, সে দায়িত্বটা পালন করেছিস সবে মাত্র। জানতাম আপনি সোলম বুঝতে বুঝাইবেন, দিন শেষে আমার এই সোলম বুঝতে আপনি বুঝাইয়া দিবেন। কি বলছিস সলিম বস? আচ্ছা ঠিক আছে, যা দিব, কথা যখন দিয়েছি টাকা না দিয়ে আর একটা জিনিস দিব, সেটা হলো গত বিয়ানের সাথে একদম ডাইরেক্ট। হ্যাঁ